আপনি জানেন কি স্বাধীনতা পুরস্কারের প্রবর্তক খোদ জিয়াউর রহমানেরই স্বাধীনতা পুরস্কার বাতিল করা হয়েছিল? বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় 1977 সালে। প্রবর্তন করেন স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখা বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সে বছর মোট 10 জনকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছেন সমাজসেবা ক্যাটাগরিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাহিত্য ক্যাটাগরিতে কাজী নজরুল ইসলাম, সংস্কৃতি ক্যাটাগরিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন ও রুনা লায়লা প্রমুখ ব্যক্তিদেরকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। এর দীর্ঘদিন পরে 2003 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, ওই বছর মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য 2 জন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল। তার মধ্যে প্রথম জন হচ্ছেন শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় জন হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে 2016 সালে তৎকালীন মন্ত্রিপরিষদের এক সিদ্ধান্তে জিয়াউর রহমানের স্বাধীনতা পদককে বাতিল ঘোষণা করা হয়। এর দীর্ঘদিন পরে আবার 2025 সালে এসে জিয়াউর রহমানের স্বাধীনতার যে পদক, এটাকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2025 সালে মোট 7 জন ব্যক্তিকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে বিখ্যাত মহাকাশ গবেষক ডক্টর জামাল নজরুল ইসলাম, সাহিত্য ক্যাটাগরিতে বিখ্যাত কবি আল মাহমুদ, সংস্কৃতি ক্যাটাগরিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের নারী ভাস্কর নভেরা আহমেদ, যিনি জাতীয় শহীদ মিনারের অন্যতম ভাস্কর ছিলেন। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বিখ্যাত পপ সম্রাট আজম খান, যিনি মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন এই দলটার একজন সদস্য ছিলেন। শিক্ষা ও সংস্কৃতি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বিখ্যাত লেখক ও গবেষক বদরুদ্দীন ওমর। সমাজসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। এবং প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 2019 সালে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া প্রতিবাদী তারুণ্য বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি, যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় অনেককে স্বাধীনতা পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে। স্বাধীনতা পুরস্কার সহ বাংলাদেশের সকল জাতীয় পুরস্কার রাজনৈতিক প্রভাব মুক্ত হোক, এটাই কামনা।